আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। অনার্স ভর্তি কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলমান। শিক্ষার্থীরা আবেদন করছে, অর্থাৎ ফর্মটা পূরণ করছে এবং সেই সাথে প্রিন্ট দিচ্ছে। যার টাকা জমা দেওয়ার কথা সে টাকা জমা দিচ্ছে, অর্থাৎ অনার্স ভর্তি রিলেটেড সকল কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এক একজন এক একটা কাজ করছে। এর ভিতরেই সবচেয়ে বেশি পরিমাণ মেসেজ পাচ্ছি আমি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হচ্ছে ভাইয়া সাবজেক্ট পছন্দ হয় নাই, আমি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই কিন্তু চলে আসছে ওইটা, আমি ওইটা নিয়ে পড়তে চাই চলে আসছে ওইটা। এই ধরনের মেসেজ পাচ্ছি। ভাই আমি অমুক সাবজেক্ট পেয়েছি, আমি কি পরিবর্তন করতে পারবো? আবার একজন বলছে ভাইয়া আমি অমুক সাবজেক্ট পেয়েছি কিন্তু আমি চাই তমুক সাবজেক্টে পড়াশোনা করার জন্য, এখন ওই সাবজেক্টটা আমি নিব কিভাবে? আশা করি এই সাবজেক্ট চেঞ্জ বা সাবজেক্ট পরিবর্তন রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে টোটাল প্রশ্নের সমাধান শিক্ষা বোর্ডের নোটিশ থেকে সুন্দর করে বুঝে তারপর তোমাদেরকে বুঝিয়ে আমি দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবে যাদের এই সাবজেক্ট নিয়ে টোটালি প্রবলেম। অনার্সে একটা কলেজ যদি কেউ পেয়ে থাকে এবং যদি মনে করে যে আমি আমার পছন্দের কলেজটাই পেয়েছি, তাহলে সে ওইখানে ভর্তি হয়ে যাবে, কোনো কথা নাই। আবার অনেকে পছন্দের কলেজ পাওয়ার পরও সাবজেক্টটা পছন্দের হয় না, সেই জন্য ভর্তি হতে পারছে না। এখন তুমি যদি মনে করো যে আমি প্রথমবার যে কলেজটা পেয়েছি এই কলেজে আমি ভর্তিই হব না, আমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করব, সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনটা একটু রিস্কি হয়ে যায়। এই জন্য আমার মনে হয় যে দ্বিতীয় পর্যায়ে আবেদনের অপেক্ষায় না থেকে প্রথম পর্যায়ে যেটা পেয়েছো সেটাতে তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত। এখন প্রথম পর্যায়ে তুমি ভর্তি হয়ে কিভাবে এই সাবজেক্টটা পরিবর্তন করতে পারবে? কোনো শিক্ষার্থীর চয়েস লিস্টের 1 নাম্বার সাবজেক্ট যদি চলে আসে যে 1 নম্বরে আমি রাষ্ট্রবিজ্ঞান দিয়েছি, আমার ওইটাই চলে আসছে, তাহলে পরিবর্তনের কোনো সুযোগ নাই। ওই 1 নম্বরে যে কলেজটা আসছে ওইটা দিয়েই তোমাকে ভর্তি হতে হবে। পরবর্তীতে কলেজের সাথে কথা বলে তারা যদি তোমাকে পরিবর্তন করে দিতে চায় সেক্ষেত্রে তুমি করতে পারো, কিন্তু অফিসিয়ালি বোর্ডের নিয়ম অনুযায়ী পরিবর্তনের আর কোনো সুযোগ নাই। কারণ কি, আমাদের মাইগ্রেশন সবসময় ঊর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী বলতে বোঝো, যদি 3 নাম্বার সাবজেক্টে আসে মাইগ্রেশন অন করলে 3 নাম্বার থেকে 2 নাম্বার সাবজেক্টে আসার সম্ভাবনা আছে, 2 নাম্বার থেকে 1 নাম্বারের সাবজেক্টে আসার সম্ভাবনা আছে। কিন্তু মাইগ্রেশন কখনো নিচের মুখী হয় না যে 1 নাম্বারে যে সাবজেক্টটা পেয়েছি মাইগ্রেশন অন করলে ওই সাবজেক্টটা থেকে 2 নাম্বার সাবজেক্টে আসবে না। 1 নাম্বারে যদি কেউ কোনো সাবজেক্ট পেয়ে থাকো ওই সাবজেক্টে তার বহাল থাকবে, ওইটা পরিবর্তন করা যাবে না। 2 নাম্বার 3 নাম্বার পেলে তুমি মাইগ্রেশনটা অন করতে পারো, ভাগ্য ভালো থাকলে ওই সাবজেক্টে যদি সিট খালি থাকে তাহলে তোমাকে দিয়ে দিবে। শিক্ষা বোর্ড এই বিষয়ে কি বলেছে যে কিভাবে আমরা সাবজেক্টটা পরিবর্তন করতে পারবো, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মে বিষয় পরিবর্তনে নির্দিষ্ট করে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে। আবারও বলছি, কোনো শিক্ষার্থী যদি তার বিষয় বা সাবজেক্ট পরিবর্তন করতে চায় তাহলে সে যখন চূড়ান্ত ভর্তি আবেদন ফর্মটা পূরণ করবে, পূরণ করার সময় বিষয় পরিবর্তনের একটা ঘর থাকে, অপশন থাকে, ওইখানে তাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তাহলে কলেজ কর্তৃপক্ষ বুঝবে যে এই শিক্ষার্থীরা তার সাবজেক্টটা পরিবর্তন করতে চায় এবং তাদের কলেজে যদি ওই সাবজেক্টে কোনো সিট খালি থাকে তাহলে ইনশাল্লাহ তোমাকে তারা দিয়ে দিবে। পরবর্তী বলেছে, এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 2 জুন 2026 তারিখ থেকে শুরু হবে। আবারও সেটাই বলছে যে শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে উক্ত সাবজেক্টে যদি কলেজে সিট খালি থাকে তাহলে একমাত্র তাদেরকে ওই সাবজেক্টটা দেওয়া হবে। অর্থাৎ এটা টোটালি নির্ভর করছে কলেজের উপর। কলেজ কর্তৃপক্ষের যদি সিট খালি থাকে তাহলে তুমি ইয়েস অপশনে ক্লিক করার কারণে ওদের চয়েস লিস্টে থাকবে, যদি সিট খালি হয় তাহলে তোমাকে সিটটা দিবে, আর যদি সিট খালি না হয় তাহলে তুমি সিটটা পাবে না। এটা শুধুমাত্র তারাই করতে পারবে যাদের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম করে সাবজেক্ট আসছে। প্রথম সাবজেক্টটা আসলে পরবর্তীতে মাইগ্রেশন আর কাজ করে না, এখানে কোনো কিছু করার আর সুযোগ থাকে না। সাবজেক্ট পরিবর্তন মূলত এখন তোমরা এইভাবেই করতে পারো যে কলেজটা আসছে আমি ভর্তি হয়ে গেলাম, পাশাপাশি যেখানে বিষয় পরিবর্তনের অপশন আছে ওইখানে আমি ইয়েস সিলেক্ট করে দিলাম। তাহলে তো একদিকে যেমন ভর্তি হয়ে গেলে রিস্ক থাকলো না, ওই কলেজে তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকলে পাশাপাশি যদি সাবজেক্ট পরিবর্তনের সুযোগ আসে কলেজে যদি সিট খালি হয় তাহলে ওইটা পরিবর্তন করে দিবে। আর যদি সিট খালি না হয় তাহলে যেই সাবজেক্টে তুমি ভর্তি হয়েছো ওই সাবজেক্টেই তোমাকে পড়াশোনা করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন হচ্ছে একটু রিস্কি হয়ে যায়, কারণ কি প্রথম পর্যায়ে হিউজ পরিমাণ সিট শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছে, পরবর্তীতে তেমন একটা সিট খালি থাকে না, ওই জন্য একটু বিপজ্জনক হয়ে যায়। তারপরেও যদি মনে করো যে না আমি একটু রিস্ক নিতে চাই সেক্ষেত্রে তুমি করতে পারো। আর যারা কলেজ পেয়েছো, কলেজে ভর্তি চূড়ান্ত ফর্মটা পূরণ করতে চাচ্ছ তারা করতে পারো। সাবজেক্ট পরিবর্তনের ইচ্ছা থাকলে আবেদন ফর্ম পূরণ করার সময় যখন বিষয় পরিবর্তনের এখানে বিষয় পরিবর্তনের অপশনটা পাবে ওখানে ইয়েস সিলেক্ট করে দিবে, ভাগ্য ভালো থাকলে তোমার সাবজেক্টটাও ইনশাল্লাহ পরিবর্তন হয়ে আসবে। আশা করি সাবজেক্ট পরিবর্তন রিলেটেড টোটাল প্রশ্নের সমাধান পেয়ে গেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।